ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেই সুদ তোমরা মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, যেই অতিরিক্ত সম্পদ তোমরা দাও, তোমাদের চোখে মানুষের সম্পদটা বেড়ে যায়। 1000 টাকা 100 টাকা যদি তুমি সুদ দাও, তোমার চোখে তার টাকা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না। আল্লাহ বলেন, মানুষকে তোমরা যেই সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, আমি আল্লাহর কাছে এটা বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যে যাকাত আল্লাহকে খুশি করার জন্য দাও, তোমাদের চোখে দেখতে দেখা যায় 40 ভাগের 1 ভাগ সম্পদ কমে যায়। 100 টাকার মধ্যে যাকাত দিলে 2.5 টাকা কমে যায়, 97.5 টাকা থাকে তোমাদের চোখে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, যারা যাকাত দেয় তোমাদের চোখে যদিও সম্পদ কমে যায়, আমি আল্লাহ ঘোষণা করলাম যাকাতের মাধ্যমে তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা এখন একটা জিনিস শিখবো, এটা কালকে থেকে আরো 10 জনরে বলবো যারা এই অপরাধে আছে। বলেন, সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে কমে। যাকাত আমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। তাহলে এক অংশ আমি বলি, বাকি অংশ আপনারা বলেন তো। আমাদের চোখে সুদ, আল্লাহর কাছে সুদ। আমাদের চোখে যাকাত, আল্লাহর কাছে যাকাত। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো ব্যাপকভাবে সমাজে আরো বেশি প্রচার করার তৌফিক দান করেন। এবার আসি সূরা বাকারার 278 নম্বর যে আয়াতটা পড়েছিলাম আপনাদের সামনে। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, আয়াত নাজিলের প্রেক্ষাপটটা শুনে নেই, এটা মন দিয়ে শুনতে হবে। একটু অংশ ছুটে গেলে আপনাদের একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন, এই জন্য পুরোটা শুনতে হবে। মক্কার 2টা গোত্র ছিল, এক গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্রের একটা বংশ ছিল, নাম হলো বনু আমর। আর মাখজুমি গোত্রের একটা বংশের নাম ছিল বনুল মুগীরা। বনু আমর আর বনুল মুগীরা। তো যাই হোক, আমরা যারা পারি মনে রাখবো, একটা দলের নাম বনু আমর আর একটার নাম বনুল মুগীরা। এটা যদি আমাদের মনে না থাকে, এতটুকু মনে রাখবো, একটা গোত্রের নাম সাকিফ আর একটার নাম মাখজুমি। সাকিফ গোত্র মুসলমান হয়নি, মাখজুমি গোত্র তখনও মুসলমান হয়নি। সাকিফ গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে, মাখজুমি গোত্র ঋণ পরিশোধ করতে হবে সুদ সহ। বলেন নাউজুবিল্লাহ। মনে করেন আপনাদের এলাকার উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, এরকম সাকিফ গোত্র ঋণ দিছে মাখজুমি গোত্রকে। শর্ত হলো, মাখজুমি গোত্র যখন ঋণ পরিশোধ করবে তখন সুদ সহ ঋণ পরিশোধ করতে হবে। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফীহি, ইসলামের দাওয়াত আসার পর সাকিফ গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে সাকিফ গোত্র মাখজুমি গোত্র সুদি কারবার করেছে মুসলমান হওয়ার আগে। মুসলমান হওয়ার পর তলাবাত সাকিফুন আন তাখুযা মিনহুম, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে দাবি জানায়, ও মাখজুমি গোত্র, মুসলমান হওয়ার আগে তোমাদের কাছে আমরা টাকা পাইতাম, অর্থ পাইতাম সুদে। ওই বকেয়া সুদ আমাদের তাড়াতাড়ি পরিশোধ করে দাও, ওইটা কিন্তু আমরা এখনো ছাড়ি নাই। ওয়াজ বুঝে থাকলে বলেন, এখন যারা সুদ চাইতেছে আর যাদের কাছে চাইতেছে, কিছুদিন আগে ছিল তারা অমুসলমান, এখন তারা কি? তাহলে সুদ যারা চায় তারাও মুসলমান, আর যাদের কাছে চায় তারাও মুসলমান। নতুন মুসলমান, দুই দল, মুশকিল হয়ে গেল।
মাখজুমি গোত্র জবাব দিয়ে দেয়, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা এখন মুসলমান হওয়ার পর আমরা আর সুদি কারবার করব না। তোমরা আমাদের কাছে সুদে টাকা পাও, অর্থ পাও, এই সুদি লেনদেন আর আমরা করব না। বকেয়া যেই পাওনা আছো সুদের অংশটা আমরা দিব না। মূলধন পেয়ে যাবা, কিন্তু সুদের অংশ পাবা না। একদল মুসলমান কয় দাও, আরেক দল কয় দিব না। নবীজির কাছে চিঠি লিখলেন, মক্কার যিনি দায়িত্বশীল ছিলেন তার নাম স্মরণ রাখার চেষ্টা করবেন, আত্তাব ইবনু আসিদ নাম, আত্তাব ইবনু আসিদ নাইবু মক্কাহ, মক্কার নায়ক ছিলেন। কাতাবা আত্তাব ইবনু আসিদ নাইবু মক্কাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নায়েব সাহেব আত্তাব ইবনু আসিদ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিফ গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান, ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি কারবার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন দুই দল নতুন মুসলমান, একদল মুসলমান আরেক দল মুসলমানের কাছে সুদি টাকাটা চায়, অর্থটা চায়। হুজুর, আমি পড়ছি বিপদে, আমি কি মীমাংসা করব বুঝতেছি না, আপনি মীমাংসা করে দেন, আমি তাদেরকে আপনার সিদ্ধান্ত জানায়া দিব। নবীকে চিঠি পড়ে শোনানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির ভাষা শুনলেন, বুঝলেন, বুঝার পর ওই মুহূর্তেই আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াতের বিষয়বস্তু কি দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আপনার নাম কি? আসেন এদিকে, ডরান না। ভালো আছেন? আসলে আপনার নাম রহমতুল্লাহ? সত্যি? টেনশন করেন না। রহমতুল্লাহ ভাই, ওনার বাড়িতে গেছি আমি, মনে করেন ডাক দিলাম, রহমতুল্লাহ ভাই একটু বাইরে আছেন, কথা আছে। তাহলে আমি ওনারে চিনি, ওনার নাম কি? রহমতুল্লাহ। ডাক দিছিও কি বইলা, তো ওনার আমি ডাক দিয়ে বললাম, রহমতুল্লাহ ভাই ভালো আছেন? তো ওনার কিন্তু চিনি আমি, এমনি সবসময় চিনি। বললাম, আপনি ভালো আছেন? না, ভালো আছেন। আপনি এই কাজটা করছেন, ঠিক করেন নাই, ছেড়ে দিবেন এই কাজটা। আপনি যদি আমার পরিচিত রহমতুল্লাহ ভাই হয়ে থাকেন, এটা করেন না আপনি। তো আমি ওনারে ডাক দিলাম, রহমতুল্লাহ ভাই, ওনার পরিচয় নিয়ে ডাক দিয়ে বললাম, আমি শুনলাম আপনি এই কাজটা করেছেন, আপনি কিন্তু এটা আর করবেন না, যদি আপনি আমার ওই পরিচিত রহমতুল্লাহ ভাই হয়ে থাকেন। আমি কিন্তু জানি উনি সেই রহমতুল্লাহ ভাই, এগুলা বললাম ওনারা। তাহলে রহমতুল্লাহ ভাইয়ের পরিচয় নিয়ে তাকে ডাক দিয়ে বললাম, রহমতুল্লাহ ভাই, আপনি আসলেই যদি আমার সেই পরিচিত রহমতুল্লাহ ভাই হয়ে থাকেন, আপনি এই কাজটা করবেন না। এই বাংলাটা বুঝছেন নি সবাই? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কি বলছে? সবাই বলেন আবার। এর মানে আল্লাহ তাআলা আমাদের পরিচয় বলি, আমাদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ। এরপরে আল্লাহ বলেন, যদি মুমিন হও, কি হও? ডাক দিছে কি বইলা? না, ডাক দিছে কি বইলা? এরপরে বলতেছে যদি কি হও, তো ডাকি তো দিছি ঈমানদার বইলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আসলেই মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। মাঠে কেউ আছেন? হ্যাঁ, ঘটনা কি? সব চুপ হয়ে গেলে? আপনারা ঈমানদার না? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, জি আল্লাহ বলেন, আসলেই যদি তোমরা মুমিন হও, জি আল্লাহ মুমিন, তাহলে সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিলেন ঈমানদার বলে, হে ঈমানদারগণ, যদি আসলেই মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। অনেকেই টেনশনে পড়ে গিয়েছে। আমি আশাবাদী মাঠের মধ্যে কেউ এই জাতীয় অপরাধের মধ্যে আপনারা নাই। মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, এই জাতীয় অনেক মানুষ টেনশনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, ঈমানদার, আসলেই তো আমি ঈমানদার দাবি করি নিজেরে। এরপরে আল্লাহ বলেন, যদি আসলেই মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এই কথা শুই না অনেকে টেনশনে পড়ে গেছে, আমি কি আসলে মুমিন কিনা। এর মানে যদি সুদ খাই তাহলে আসলে, এই তো বুঝে আসছে। আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুদ খায়েন না। এইগুলো আজকে আপনাদের সামনে সূরা বাকারার 278 নম্বর যে আয়াতে কারিমা আমি পড়লাম, এই আয়াতে কারিমার
কেন আল্লাহ নাজিল করলেন এটা আল্লাহ নবীরে জানায়া দিলেন। রয়ে গেল সাকিফ গোত্র, যারা সুদ চাইতেছে মাখজুমি গোত্রের কাছে। পাল্টা জবাব নবী পাঠায়া দিলেন। মক্কার নায়েব আত্তাব ইবনে আসিদ সাকিফ গোত্র আর মাখজুমি গোত্রকে ডাক দিয়ে বললেন, ও সাকিফ গোত্র, তোমরা নতুন মুসলমান, মাখজুমি গোত্র তোমরাও মুসলমান। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। নতুন নতুন মুসলমান তারা জবাব দিলেন, নাতুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা। এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলাম, অতীতের সমস্ত সুদের কারবার ছেড়ে দিলাম। নতুন মুসলমান অ্যাকশন কি? আমরা অনেকে 50 বছরের মুসলমান জন্ম থেকেই, অনেকে 20 বছর, অনেকে 25, মানে যার বয়স যত এই পরিমাণ সে মুসলমান। নতুন মুসলমান। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, জি আল্লাহ, যদি মুমিন হও, জি আল্লাহ, তো সুদের কারবার ছেড়ে দাও, জি আল্লাহ ছেড়ে দিলাম। এগুলো আজকের আলোচনার ভূমিকা, মানে আজকে সুদের আলোচনার ভূমিকা গেল এতক্ষণ। এখন আমি মূল আলোচনাটা করব, এইটা আপনারা একটু মনোযোগটা বেশি দেন। সুদ খাইলে সমস্যা কি, এই সমস্যাগুলা মন দিয়ে শুনেন। সুদের 1 নম্বর ভয়াবহতা, সুদ হারাম। এটা জানার পরেও যারা সুদি কারবার করবে তারা যেন আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে, নবীর সাথে আর আল্লাহর সাথে যেন যুদ্ধের প্রস্তুতি নেয়। এ হলো 1 নম্বর ভয়াবহতা। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ তাআলা বলেন, সুদ এটা হারাম জানার পরেও তোমরা যারা সুদি কারবার থেকে ফিরে না আসবা, যারা সুদি লেনদেন থেকে ফিরে না আসবা, আল্লাহ তাআলা বলেন, فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। সুদ হারাম এটা জানার পরেও যারা সুদি কারবার থেকে ফিরে না আসবা, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও, আমার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তুমি আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ক্বালু লি আকিলির রিবা ইয়াউমাল কিয়ামা খুদ সিলাহাকা লিল হার। হাদিসের একটি কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6318 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ যা উপকার কামাই করে সেটাই সুদ। প্রত্যেক ঋণ যা উপকার কামাই করে সেটাই কি? সুদ। হাদিসের একটি কিতাব আছে, নাম মুসান্নাফু আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদুক। সুদ বলা হয় ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমার কাছে অমুক দিন টাকা পাওনার কথা, তুমি আমার কাছে কিছু টাকা পাও, এই টাকাটা তোমাকে দেওয়ার কথা অমুক দিন, কথার কথা আগামী শুক্রবারে, আমি শুক্রবারে টাকাটা দিতে পারবো না, তুমি যদি আমাকে 2-4টা দিন সুযোগ দাও, তো 2-4 দিন পরে যদি তোমার টাকাটা দেই, সুযোগ দেওয়ার কারণে তোমারেও কিছু দিব, ঋণ পরিশোধ করব যেটা পাও না, আর ওই যে 2-4 দিন সুযোগ দিবা, এই জন্য কিছু টাকাও বাড়ায়া দিবে। সুদ কি? এটা সুদ, এই শর্ত করা সুদ। সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা।
والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء عينا بعين فمن زاد أو ازداد فقد أربى উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি নিষেধ করেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। এই এক জাতীয় জিনিসের লেনদেন করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, তবে সমান সমান হলে জায়েজ আছে। সমান সমান হলে কি আছে? স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস, রূপা রূপা এক জাতীয় জিনিস, গম গম এক জাতীয়, জব জব এক জাতীয়, খেজুর খেজুর এক জাতীয়, লবণ লবণ এক জাতীয়। এগুলা যদি একটার বিনিময়ে আর একটা লেনদেন করা হয়, সমান সমান করলে জায়েজ আছে, কম বেশি করলে ফামান জাদা আও ইজদাদা, কেউ যদি বাড়িয়ে দেওয়ার শর্ত করে অথবা বাড়িয়ে নেওয়ার শর্ত করে ফাকাদ আরবা, সে সুদি কারবার করবে। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস, 2175। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাবিউ যাহাবা বিয-যাহাবি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। নবীজি বলেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা লেনদেন করবা না, যদি সমান সমান করো তাহলে ঠিক আছে। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, সমান সমান লেনদেন করলে জায়েজ। এবার কি বলে দেখেন, ওয়াবিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম, স্বর্ণের বিনিময়ে রূপা অথবা রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে মন চায় লেনদেন করো, কম বেশি করলেও সমস্যা নাই। বলেন তো, স্বর্ণ আর রূপা দুইটা এক জাতীয় না আলাদা? এই আলাদা হওয়ার কারণে এটার লেনদেন কম বেশি করলেও কোনো সমস্যা নাই। তাহলে ওয়াজটা বুঝে থাকলে সাধারণ জনগণ যারা, আপনারা একটু আওয়াজ দিয়েন, ওলামায়ে হযরতরা জানে এগুলা, সাধারণ জনগণ একটু বলবেন, স্বর্ণ স্বর্ণ লেনদেন করব, কম বেশি মাশাআল্লাহ, কম বেশি হলে কি হবে? সুদ। আর যদি সমান সমান হয় জায়েজ। স্বর্ণ রূপা অথবা রূপা দিয়ে স্বর্ণ, কম বেশি জায়েজ, মাশাআল্লাহ। এখন দেখেন, 20 টাকা আমি ঋণ দিলাম, শর্ত করলাম 21 টাকা দিতে হবে, কয় টাকা সুদ হবে? কেউ যদি বুদ্ধি করে 4টা 5 টাকার কয়েন দেয় আর একটা 1 টাকার কয়েন দেয়, হ্যাঁ বুদ্ধি করে যে আমি তো টাকা দেই নাই, আপনার কাছ থেকে নোট নিছি, বিপরীতে আমি কিছু পয়সা দিব, তো মনে করেন 21টা 1 টাকার পয়সা দিল, 1 টাকার কয়েন দিল 21টা, কথার কথা। 1 টাকার কয়েনের মধ্যেও লেখা আছে 1 টাকা, কি লেখা আছে? 1 টাকা। ধোঁকাবাজি ভাউতাবাজির কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে সুদি কারবার থেকে হেফাজত করেন। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, সহিহ মুসলিমের হাদিস, 2840 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 1218 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হবে 1218। আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিসের সিরিয়ালটা হবে 2840 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। নবীজি বলেন, জাহিলি যুগের যত কুপ্রথা সব আমার 2 পায়ের নিচে, সব বাতিল।
আবার আমি বলি আল্লাহ নবী বলেন জাহিলি যুগের যত কুপ্রথা সব আমার দুই পায়ের নিচে, সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, নবী বলেন সুদ প্রথা এটাও জাহিলি যুগের প্রথা, এই সুদ প্রথাও আমার দুই পায়ের নিচে, এটাও বাতিল। এই জামানায় কেউ যদি সুদ খায় তাকে গিয়ে বুঝান, ভাই আপনি এই অপরাধটা করতেছেন, এটা জাহিলি যুগের প্রথা। জাহিলি যুগের প্রথা আমার নবীর দুই পায়ের নিচে। ছি ছি, আপনি এমন একটা অপরাধ করেন যে অপরাধটাকে নবী বলছে এগুলো আমার দুই পায়ের নিচে, আমি এইগুলা পায়ের নিচে রাখি। সেই অপরাধের একটা অপরাধ সুদ খাওয়া, সেই সুদি কারবারে আপনি জড়িয়ে আছেন। আল্লাহ হেফাজত করেন। আমাদের সমাজে কিছু সুদ আছে, চক্রবিধি সুদ। কি বিধি সুদ? এটার অনেক সিস্টেম আছে। 100 টাকা ঋণ নিবে 10 টাকা সুদে, এ আবার এই 100 আরেক জায়গায় 20 টাকা সুদে লাগায়, এ আবার 130 টাকা সুদে লাগায়, মানে প্রত্যেকের লাভ হলো 10 টাকা করে। আবার এটার সিস্টেম আরেকটা আছে, আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, সুদ 10 টাকা, শনি হয়ে গেলে 20 টাকা, রবি হলে 30 টাকা, সোম হলে 40, একদিন বাড়বে 10 করে বাড়তে থাকবে। এই জাতীয় সুদি কারবার আপনাদের গোপালগঞ্জ না থাকলেও আমাদের বাংলাদেশে আছে। এটা হলো চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া, এটাও নিষেধ আছে। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা বহু গুণে বৃদ্ধি করে সুদ খেও না, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। তাহলে বলেন তো, আশা সোনার বাংলা, হতাশা, ভালোবাসা, নিরাশা, ব্র্যাক ইত্যাদি যারা সুদ দেয়, ক্ষুদ্র ঋণের সুদ দেয়, কিস্তি, হ্যাঁ, কম কম করে পরিশোধ করা, দিন বাড়লে টাকা বাড়বে, দিন বাড়বে টাকা বাড়বে, এরকম আছে ক্ষুদ্র ঋণ? হ্যাঁ, ঋণ কম হোক বেশি হোক, ক্ষুদ্র নাম আর যা দেন, সুদ 1 টাকা হোক 4 আনা হোক, সুদ সুদ। বাকি পার্থক্য এতটুকু, গরিবে খাইলে হয় সুদ, ধনী খাইলে হয় ইন্টারেস্ট। ধনী খাইলে এটার নাম কি? ইন্টারেস্ট। গরিবে খাইলে সুদ। দেখবেন এলাকায় প্যান্ট শার্ট পরে খুব স্টাইলিস্ট হয়ে আসার পর বলে, স্যার ব্যবসা বাণিজ্য ভালোই যাইতেছে, হ্যাঁ, এই তো তোমার গত মাসেও তত ইনকাম ছিল না, তারপরেও তোমার মূল যে প্রফিটটা ছিল সেটা ছিল তোমার 50 লাখ, উইথ ইন্টারেস্ট আছে তোমার 50 লাখ, মোট 1 করোড় লভ্যাংশ এসেছে তোমার। এর মাঝে তোমার 50 লাখ হলো মূল প্রফিট, আর সাথে তোমার উইথ ইন্টারেস্ট হলো 50 লাখ। আপনি ইংলিশটা শুনে মনে করতেছেন, স্যার কত বড় ব্যবসা করে, আহারে মাশাআল্লাহ। কিন্তু স্যারে আপনার ইংরেজিতে বলছে 50 লাখ মূল লাভ আইছে আর 50 লাখ সুদে আইছে। আপনি কিন্তু চেয়ারটা গামছা দিয়ে মুইসা স্যারেরে বসতে দিয়েছেন আমগো মসজিদে কিছু অনুদান দেওয়ার জন্য। স্যারে ইংরেজিতে কিন্তু বলছে 50 লাখ সুদ, ওই ইন্টারেস্ট আর কি। ইন্টারেস্টের বাংলা যে সুদ, এটা হলো ওই যে দেশে 10 টাকা 20 টাকা যেটা ক্ষুদ্র ঋণ পরিশোধ করতে গিয়ে দেন 100-200 কিস্তিতে, এটা গরিবের নাম হয় সুদ, ধনী অবিকল কাজটা করে এটার নাম হয় ইন্টারেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে স্টাইলিস্ট হয়ে বা গরিব হয়ে যে কোনো ভাবে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটায় দেয়, সুদকে ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায়া দেয়। সুদ আল্লাহ ধ্বংস করে দেয়, মিটায়া দেয়, সদকা আল্লাহ বাড়ায়া দেয়। এটা কয়েকবার বলেন, বলেন সুদ আল্লাহ ধ্বংস করে, বলেন আমার সাথে বলেন, সুদ আল্লাহ ধ্বংস করে, সুদ আল্লাহ ধ্বংস করে, সদকা আল্লাহ বাড়ায়। আমাদের চোখে দেখতে দেখা যায় সুদ বাড়ে, আল্লাহর কাছে কমে। আমাদের চোখে যাকাত দেখতে দেখা যায় সম্পদ কমে, আল্লাহর কাছে বাড়ে। দলিল সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন,